নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ম্যাথ শেখাবো। ম্যাথমেটিক্সের যে সিলেবাস রয়েছে দেখবে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রায় একই। তো এখানে প্রত্যেকটা টপিক ধরে তোমাদেরকে পড়াবো। প্রত্যেকটা টপিকেই একটা কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্ট যেটা তোমরা আগে পড়ে এসছো সেখান থেকে একটা নতুন রেখে যাবে, ঠিক আছে? সেগুলো তোমাদের প্রত্যেকটা করাবো। তো আজকে যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সময় কার্য। দেখো, যে কোনো পরীক্ষায় সময় কার্য থেকে দুটো কোশ্চেন থাকে। এবার এটা যদি নলেজ ও বাচ্চার সঙ্গে কম্বাইন করে পড়ো, অর্থাৎ একটা কনসেপ্টেই হয়ে যাবে। তো সেখানেও দুটো পাবে, প্রায় 4টে কোশ্চেন কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই পাবে। তোমরা মিলিয়ে নিও, প্রত্যেক পরীক্ষায় কিন্তু 2 থেকে 4টে কোশ্চেন থাকছেই এই একটা কনসেপ্টের উপর ভিত্তি করে। তো সময় ও কার্যের আমরা দুটো কনসেপ্ট শিখবো। তার মধ্যে আমরা আজকে যে কনসেপ্টটা শিখবো এখান থেকে প্রায় 80 থেকে 90% তোমাদের চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। তো আজকে আমরা সময় ও কার্য থেকে যে অঙ্কগুলো শিখবো, দেখো প্রথম বেসিক শিখবো, তারপর ট্রিক শিখবো। তো তোমাদেরকে বলি প্রথম দিকের অঙ্কগুলো কিন্তু একটু খুব ইজি হবে। তো চলো তাহলে প্রথম অঙ্ক শুরু করা যাক। তো দেখো, সময় ও কার্য থেকে এখানে প্রথম অঙ্ক যেটা দিয়েছি, এ একটি কাজ একা 10 দিনে করতে পারে আর বি একা 15 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ দেখো, এখানে বলেছে এ একটি কাজ একা 10 দিনে করতে পারে, বি সেই একই কাজ 15 দিনে করতে পারে। তাহলে এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? তাহলে দেখো, আমরা যেগুলো শিখেছিলাম আগে, ঠিক আছে, আগে যেমন আমরা শিখেছিলাম ছোটোতে, দেখো এ কি করতাম, এ একটা কাজ 10 দিনে করতে পারে 1 অংশ, দিয়ে কী করতাম, 1 দিনে করতে পারে 1/10 অংশ। সিমিলারলি বি কী করতাম, বিও এখানে 15 দিনে করতে পারে বলেছে, তাহলে 15 দিনে করতে পারে 1 অংশ, 1 দিনে করতে পারে 1/15। তাহলে দেখো, এ আর বি একদিনে বের করেছিলাম, তার সঙ্গে কী করেছিলাম, এবার এ প্লাস বি একদিনে কাজ করতে পারে, একদিনে করবে কত, 1/10 প্লাস 1/15। তো দেখো এটা কি হয়েছিল, লসাগু করলে এটা 30 হয়ে যাবে, 3 প্লাস 2 সমান 5/30। তো এই 5/30 একদিনে 5/30 অংশ কাজ করতে পারে। এবার আমরা কি করেছিলাম, 5/30 অংশ কাজ করে একদিনে, 1 অংশ করবে 1/5/30, অর্থাৎ এটা উল্টে যেত, দিয়ে 30/5 সমান 6। এই 6 হতো অ্যান্সার। তো এই ছিল তোমাদের বেসিক কনসেপ্ট, এইভাবে তোমরা অঙ্ক করেছো। তো এবার আমরা শিখবো এটা অল্প সময়ের মধ্যে কিভাবে করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, অঙ্কে বলা ছিল এ একটি কাজ একা 10 দিনে করতে পারে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে, ঠিক আছে? তাহলে এ করে 10 দিনে, বি কাজটা করতে পারে 15 দিনে। তাহলে এ আর বি যে কাজ করছে, যত দিনে কাজ করছে, প্রথমে তার লসাগু বার করবো, অর্থাৎ 10 আর 15 আমরা লসাগু বের করে নেবো। এই লসাগুটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তাহলে 10 আর 15 লসাগু কিন্তু 30, এই 30টা কিন্তু টোটাল ওয়ার্ক আমরা ধরে নেব, এই 30টা টোটাল ওয়ার্ক, ঠিক আছে? তো এবার দেখো, এ 10 দিনে এটা করতে পারে, তো আমরা কি করব, 30কে 10 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 3, ঠিক আছে? এটা কিন্তু পার ডে এফিসিয়েন্সি, ঠিক আছে, পার ডে 3 ইউনিট কাজ করতে পারে। সিমিলারলি এখানে বি 15 দিনে করতে পারে, তাহলে 15 দিয়ে ভাগ করব 30কে, তাহলে 2 ইউনিট পার ডে কাজ করতে পারে। এবার দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি পার ডে কত কাজ করবে, এ প্লাস বি 3 + 2 = 5 ইউনিট কিন্তু পার ডে কাজ করছে, 5 ইউনিট কাজ করতে পারছে। এবার দেখো টোটাল কাজ ছিল 30, তাহলে টোটাল কাজ যেটা ছিল সেটাকে আমরা এ প্লাস বি এর ইউনিট দিয়ে ভাগ করব। তাহলে দেখো টোটাল ওয়ার্ক ছিল 30, তাহলে পার ডে করে 5 অংশ, তাহলে টোটাল ওয়ার্ক করতে কত সময় লাগবে, 6 কিন্তু এখানে আনসার হয়ে যাবে। তাহলে এখানে ভালো করে বুঝে নাও, কনসেপ্ট এটাই, এ যত দিনে কাজটা করতে পারে, বি যত দিনে কাজটা করতে পারে, এই যে দিন সংখ্যা, এই দিন সংখ্যা দুটোর প্রথমে আমরা লসাগু বের করে নেব, এই লসাগুটা কিন্তু টোটাল ওয়ার্ক হয়ে যাবে। টোটাল ওয়ার্ক যখনই আমরা বার করতে পেরে গেলাম, তখন দেখো এর এফিসিয়েন্সি আমরা বার করতে পারবো। এ যত দিনে কাজটা করে, অর্থাৎ 10 দিয়ে আমরা 30কে ভাগ করব, তো এখানে যাবে 3, এটা হচ্ছে পার ডে এফিসিয়েন্সি, অর্থাৎ পার ডে ও 3 ইউনিট করে কাজ করতে পারে। বি এরও একই রকমভাবে 15 বলা আছে, 15 দিনে কাজটা করতে পারে, তাহলে বি এরও কিন্তু 2 ইউনিট হয়ে যাবে পার ডে। এবার এ প্লাস বি যেহেতু বের করতে হবে, সেই জন্য আমাদেরকে এ প্লাস বিটা বের করে নিতে হবে, পার ডে ইউনিট 5 ইউনিট কাজ করতে পারছে, ঠিক আছে? এবার টোটাল ওয়ার্ক ছিল 30কে আমরা 5 দিয়ে ভাগ করবো, তাহলে 6 হয়ে যাবে অ্যান্সার। এ প্লাস বি যেটা আছে, এ বি একত্রে কাজটি 6 দিনে করতে পারবে, ঠিক আছে? তোমরা পড়ে নাও। এবার দেখো পরের অঙ্ক, একই কনসেপ্টের অঙ্ক। এখানে বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে আর বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে, তাহলে এ আর বি একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে দেখো প্রথমেই কি বলেছে, এ কাজটি
20 দিনে করতে পারে, আর বি সেই কাজটি কত দিনে করতে পারে? 30 দিন। তাহলে কি বলেছিলাম, এ আর বি যেটা আছে তাদের প্রথমে লসাগু, তাহলে 20 আর 30 এর লসাগু কিন্তু 60 হয়ে যাবে। তাহলে 60 হলো, 60 কি হয়ে গেল? টোটাল ওয়ার্ক, এটা বের করে নিতে হবে। 60 হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার এর এফিসিয়েন্সিটা দেখো, এ কিন্তু 20 দিনে কাজ করতে পারে, তাহলে 20 দিয়ে ভাগ করবো 60কে, তাহলে 3। এখানে কিন্তু পার ডে এফিসিয়েন্সি হয়ে গেল 3। আর এখানে দেখো এখানেও কিন্তু 2 হয়ে গেল পার ডে এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি এখানে কত কাজ করছে দেখো, এ প্লাস বি কিন্তু এখানে পার ডে 5 ইউনিট কাজ করছে। তো এখানে কত হয়ে গেল? 5 ইউনিট পার ডে। এবার আমরা অ্যান্সার কি করব, টোটাল ওয়ার্ক যেটা ছিল অর্থাৎ 60, এই 60কে কিন্তু 5 দিয়ে ভাগ করব। তাহলে 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হয়ে যাবে? 5 12 60, অর্থাৎ 12 দিনে তারা টোটাল ওয়ার্কটা করতে পারবে। তাহলে এ আর বি যদি একত্রে কাজ করে, দেখো এ কাজটা 20 দিনে একাই করছিল, বি কাজটা 30 দিনে একাই করছিল, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ বি যদি একত্রে কাজটা করে তাহলে কিন্তু ওরা 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এই সেম দেখো সেম কনসেপ্টে 3 নম্বর অঙ্ক নিয়েছি। 3 নম্বর অঙ্কটা এরকম বলেছি, এ একটি কাজ একা 10 দিনে করতে পারে, বি সেই কাজটি 12 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কত দিনে কাজটি করতে পারবে? এটা দেখো সেম কনসেপ্ট, আগের মতোই একদম একই অঙ্ক। তাহলে এ কাজটি কত দিনে করতে পারে? 10 দিনে, ঠিক আছে, আর বি কাজটি কিন্তু করতে পারে 12 দিনে। তাহলে কি বলেছিলাম, এ আর বি যেটা আছে, এ আর বি এর লসাগু বের করতে হবে, অর্থাৎ 10 আর 12 লসাগু বের করতে হবে। তো 10 আর 12 যদি লসাগু বের করো তাহলে কত আসবে? দেখো 10 আর 12 লসাগু বের করলেও 60 আসবে, এই 60 কিন্তু টোটাল ওয়ার্ক হয়ে যাবে। তাহলে দেখো এবার কি বলেছিলাম, পার ডে এফিসিয়েন্সি বার করতে হবে। এ পার ডে কত করবে? 60কে 10 দিয়ে ভাগ, অর্থাৎ 6, আর বি কত হবে? 5। তাহলে পার ডে বি কিন্তু এ 6 ইউনিট কাজ করছে আর বি 5 ইউনিট কাজ করছে। তাহলে এ প্লাস বি, এ বি একত্রে কত করবে? 6 প্লাস 5 সমান 11 মিনিট পার ডে, ওরা দুজনে একত্রে 11 মিনিট কাজ করবে। এবার টোটাল ওয়ার্ক ছিল 60, তাহলে 60কে আমরা 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 11 55, 5/11। তাহলে টোটাল কাজটা করতে ওদের এই টাইমটা কিন্তু লাগবে, অর্থাৎ 5 × 5/11 দিন ওদের সময় লাগবে। তো এই ছিল তোমাদের 3টে অঙ্ক করা হবে একই কনসেপ্টে। তোমরা আশা করি সকলে শিখে গেছো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খাতায় করে রাখবে, ঠিক আছে, তো তোমরা নোট করে রাখবে যাতে পরবর্তী ক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়। তো তোমাদেরকে এই কনসেপ্টে 3টে অঙ্ক করানো হলো। এবার দ্বিতীয় একটা কনসেপ্ট আছে, সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। এবার দেখো সম্পূর্ণ নতুন কনসেপ্টে আরো একটা অঙ্ক আমরা করবো। এখানে প্রথমে বলা আছে এ আর বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটি বি একা 20 দিনে করতে পারে, তাহলে এ কত দিনে কাজটি করতে পারবে? তাহলে দেখো এখানে কি বলা আছে, এ প্লাস বি 15 দিনে করতে পারে আর বি একা কাজটি 20 দিনে করতে পারে। তাহলে সেই একই রকম ভাবে তোমাদেরকে বলেছি একটাই কনসেপ্ট, এইভাবে অঙ্ক করতে হবে। তাহলে এ 15 দিনে করে আর বি করতে পারে 20 দিনে, অর্থাৎ এ প্লাস বি 15, আগে এর জায়গায় এখানে বি বলা আছে, এ প্লাস বি বলা আছে। তাহলে 15 আর 20 যেটা আছে এতে লসাগু বের করবো, লসাগু হয়ে যাবে 60। তাহলে এটা কি হয়ে গেল? টোটাল ওয়ার্ক। এবার দেখো পার ডে এফিসিয়েন্সি, এ প্লাস বি হচ্ছে 15, তাহলে এখানে কত হচ্ছে? 4। এ প্লাস বি যেটা কাজ করছে পার ডে 4 ইউনিট কাজ করছে, আর বি কত? 3 ইউনিট কাজ করছে পার ডে। তাহলে দেখো বি যদি একা 3 ইউনিট কাজ করে প্রত্যেক দিন, আর এ প্লাস বি কত করছে? 4 ইউনিট। তাহলে দেখো এর মধ্যে পার ডে কিন্তু 3 আছে, ঠিক আছে, 4-এর মধ্যে 3 কিন্তু বি একা করছে, এই বি কিন্তু 3 ইউনিট কাজ করছে। তাহলে এ কত করবে? 4 ছিল, তাহলে 4 থেকে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1। এ কাজ করবে কত? 1 ইউনিট। এ পার ডে কত করছে? 1 ইউনিট। তাহলে এখানে এ পার ডে ইউনিট হচ্ছে 1 ইউনিট পার ডে। তাহলে পার ডে 1 ইউনিট কাজ করছে, তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল? 60। তাহলে টোটাল ওয়ার্ক ছিল 60। তাহলে টোটাল ওয়ার্ককে আমরা কি করব? এ পার ডে যত ইউনিট কাজ করে অর্থাৎ 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 1 দিয়ে ভাগ করলে 60, অর্থাৎ 60 ডে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এ একা কাজটি করতে 60 দিন সময় নেবে। তাহলে দেখো এ প্লাস বি বলা ছিল 15 দিনে, ঠিক আছে, বি বলা ছিল একা 20 দিনে। তাহলে এই 15 আর 20 লসক করলাম, 60 হলো। সেখানে দেখো এ প্লাস বি পার ডে এফিসিয়েন্সি ছিল 4, আর বি এর শুধু একা বি এর এফিসিয়েন্সি ছিল 3। তাহলে বি এ প্লাস বি হয়ে আছে 4, তাহলে বি এটা আমরা বাদ দেবো, এটা স্বাভাবিক। তাহলে এর পর থাকলো এটা কিন্তু পার ডে 1 ইউনিট কাজ করবে। এবার বলেছে এই সম্পূর্ণ কাজটি করতে এর কতদিন সময় লাগবে? তাহলে দেখো টোটাল ওয়ার্ক ছিল 60, 60কে আমরা 1 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ 60 দিন হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, তোমরা করে নাও এই কনসেপ্টে। এবার আমি দ্বিতীয় অঙ্কটা শেখাচ্ছি। তো দেখো আগের কনসেপ্টের মতোই একদম সেম কনসেপ্টে আবার একটা অঙ্ক দিয়েছি এখানে।
এখানে বলেছি এ এবং বি একত্রে কাজটি 10 দিনে করতে পারে আর বি একা কাজটি 25 দিনে করতে পারে। তাহলে এ একা কাজটা কত দিনে করবে? তাহলে এখানে দেখো এ প্লাস বি বলা আছে 10 দিনে, দুজনে যখন একসঙ্গে কাজ করছে তখন কিন্তু সময়টা কম লাগছে, আর বি যখন একাই কাজটি করছে তখন কিন্তু সময় বেশি লাগছে। এটা তো স্বাভাবিক, দুজনে কাজ করলে কম সময় লাগবে আর একা একা করলে বেশি সময় লাগবে। তো তাহলে দেখো একই কনসেপ্টে করতে হবে, এ প্লাস বি কাজ করতে সময় নেয় 10 দিন আর বি কাজ করতে সময় নেয় 25 দিন। তাহলে 10 আর 25 কি বলেছি, প্রথমে লসাগু বার করতে হবে। তাহলে 10 আর 25 যদি লসাগু বার করো দেখো কত আসছে। তো দেখো 5 2 10, 5 10 50, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কিন্তু 50 চলে আসছে। এটা কি বলেছিলাম, টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? 5। 10 কে যদি আমরা 50 কে যদি 10 দিয়ে ভাগ করি 5 হয়ে যাবে। আর বি এর এফিসিয়েন্সি কত, অর্থাৎ পার ডে কত কাজ করে? বি এর 25 দুগুণ 50 অর্থাৎ 2 ইউনিট। তো তাহলে দেখো বি কিন্তু এখানে 2 ইউনিট কাজ করছে প্রত্যেক দিন, আর এ প্লাস বি কিন্তু দুজনে মিলে 5 ইউনিট। তাহলে কি করতে হবে, এ বার করতে গেলে 5 থেকে 2টা বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করে কিন্তু 3, এটা কিন্তু এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3 ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো এ কি করছে, পার ডে ওর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার ডে, ঠিক আছে। তাহলে এ কিন্তু পার ডে 3 ইউনিট কাজ করছে। তাহলে কি করতে হবে, টোটাল ওয়ার্ক কত ছিল, যেহেতু এ কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে বলেছে, তাহলে টোটাল ওয়ার্ক ছিল 50 ইউনিট, সেখান থেকে 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো এর কাজটা বেরিয়ে যাবে যতদিন সময় লাগবে। তাহলে 3 × 48, 2 50, 3। তো এতদিন কিন্তু সময় লেগে যাবে, ঠিক আছে। তাহলে 16 পূর্ণ 2/3, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এ একা কাজটি করতে 16 পূর্ণ 2/3 দিন সময় নেবে, ঠিক আছে। তাহলে দেখো সেম কনসেপ্টের অঙ্ক কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। দেখো একটাই কনসেপ্ট, এই একটা কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। প্রায় 90% অঙ্ক, এই সময় কার্যের অঙ্ক কিন্তু একটাই কনসেপ্টের উপরই হয়ে যাবে। এরপর দেখো পরের অঙ্কটা। এবার দেখো পরের অঙ্ক এখানে বলেছি এ এবং বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি সেই কাজটা একা 25 দিনে করতে পারে। তাহলে এ কাজটি একা করতে কতদিন সময় নেবে? তাহলে এখানে দেখো সেই একই কনসেপ্ট, ঠিক আছে। দেখো বারবার একই টাইপের করা হচ্ছে, অর্থাৎ 3টে করে একই অঙ্ক করাচ্ছি, কারণ তোমাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে এই অঙ্কে আর কোনো অসুবিধা হবে না, একবার তোমরা বুঝে নাও তাহলেই তোমাদের সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি একত্রে কিন্তু 15 দিনে কাজ করছে, বি কাজটি 25 দিন সময় নিচ্ছে করতে। তাহলে এবার দেখো এ প্লাস বি যখন আছে তখন কম সময় লাগবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আর বি কিন্তু 25 দিন লাগছে। তাহলে দেখো 15 আর 25, তোমাদেরকে কি বলেছি, প্রথমে কিন্তু লসাগু বের করে নিতে হবে। তাহলে লসাগু বের করলে কত হয়ে যাবে, 75। তাহলে 15 আর 25-এর লসাগু হয়ে যাবে 75। তাহলে টোটাল ওয়ার্ক কত, এই 75 ইউনিট কিন্তু টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে 5, ঠিক আছে, যেহেতু 5 × 75। আর বি এর এফিসিয়েন্সি কত, 3। তাহলে বি কিন্তু পার ডে 3 ইউনিট কাজ করছে, আর এ প্লাস বি দুজনে মিলে, অর্থাৎ এ আর বি দুজনে মিলে 5 ইউনিট কাজ করছে। তাহলে শুধু এ কত কাজ করবে, এখানে দেখো -3 = 2, এ কিন্তু এই কাজটা করছে। এ একত্রে দেখো তাহলে এখানে কত ছিল, 5 15 75, 5 ইউনিট কাজ করছে এ প্লাস বি। তাহলে এ কিন্তু একা কত করবে, 5 - 3 = 2 ইউনিট পার ডে, ঠিক আছে। তো পার ডে 2 ইউনিট কাজ করছে। তো তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত ছিল, 75। তাহলে 75কে আমরা এবার 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে এ যে সময়টা নেবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটা দেখো 37 পূর্ণ 1/2, ঠিক আছে। দেখো 37 × 2 = 74, আর 75/2। তাহলে এ কিন্তু এই টোটাল এই কাজটা করতে 37 পূর্ণ 1/2 কিন্তু সময় নেবে। তাহলে দেখো কনসেপ্ট একই, এ প্লাস বি 15 দিনে করে, বি কাজটি করতে 25 দিন সময় নেয়। তাহলে কি হচ্ছে, দুজনের লসাগু বের করতে হবে। 15 আর 25-এর লসাগু বের করলে হবে 75, এটা কিন্তু টোটাল ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এ বি এর যে পার ডে এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে, 15 দিয়ে ভাগ করে দেবো 75কে। তাহলে কত হবে, 5 ইউনিট পার ডে। আর বি কত হয়ে যাবে, 25 ইউনিট পার ডে, ঠিক আছে। তাহলে দেখো পার ডে এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3। তাহলে এই 5 থেকে 3 বাদ দিলাম, 2 হলো। এটা কিন্তু 2 ইউনিট কিন্তু পার ডে এর এফিসিয়েন্সি, ঠিক আছে। পার ডে 2 ইউনিট করে কাজ করছে এ একা। তাহলে টোটাল ওয়ার্ক ছিল 75, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে টোটাল ওয়ার্ক করতে এর যে সময় লাগবে সেটা কিন্তু বেড়ে গেল। তো বন্ধুরা দেখো
এখানে আমি সময় ও কার্য থেকে 6টা অঙ্ক করালাম, একই কনসেপ্টে প্রথমে 3টে, তারপরে করালাম আরও 3টে সেকেন্ড কনসেপ্টে। ঠিক আছে, তাহলে দেখো মেন কনসেপ্ট কিন্তু একটাই। ঠিক আছে, এই একটা কনসেপ্টের উপর কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। তোমরা প্রত্যেকে বেশ ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর বন্ধুদের তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ক্ষেত্রে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে উপহার দেবো। নমস্কার।